ধর্মনগর বিষ্ণুপুর নিবাসী শ্রীবাস দেব নামক একটা ছেলে, তার বাবার নাম বিপুল দেব, গ্রাম বিষ্ণুপুর, পিএস কদমতলার আন্ডারে। ওই লোকটা আমাদের মালাকার সমাজ নিয়ে অনেক কটূক্তি বাজে কথা বলেছে, অকথ্য ভাষায় সম্মানহানিকর কথাবার্তা বলেছে, যার কারণে আমরা এর উপরে আমরা সেই কথাবার্তা এবং দুষ্কৃতিকারী কথাবার্তা বলার পরিপ্রেক্ষিতে আমরা পিএসএ কেস করেছি, এফআইআর করেছি। এবং সেটা দেখে আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টেও 3টা থানাতে আমরা এফআইআর করেছি। এরপরে নর্থ ডিস্ট্রিক্টেও সবটি থানাতে এফআইআর হয়েছে। আমরা সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে যেহেতু ফার্স্ট কেস কদমতলা পিএসএ হয়েছে, আমরা কদমতলা পিএসের আইও যিনি হয়েছেন সেই আইওর সাথে আমরা মোলাকাত করেছি। আমরা জিজ্ঞাসা করেছি ওনাদের যে এই যে আমাদের যে কেসটা সম্পর্কে ওনারা কী করেছেন, এখন পর্যন্ত তার তদন্তে কি অগ্রগতি। তো আইও সাহেব আমাদের আশ্বস্ত করে বলেছেন যে আমরা লোকালি তদন্ত মোটামুটি আমরা শেষ। আমরা 2-1 দিনের ভিতরেই সে যেই জায়গাতে আছে বেঙ্গালুর, সেই জায়গাতে আমরা এফআইআর করে সেই জায়গাতে আমরা করে পাঠিয়ে দিব সেই থানাতে। তারা সেটাকে অ্যারেস্ট করে এই থানার আন্ডারে হ্যান্ডওভার করবে, এই আশ্বাস উনি আমাদের দিয়েছেন। আমরা সেই আশ্বাস নিয়েই আমরা আজকে ফেরত যাচ্ছি। কিন্তু পিএসের ভূমিকা সম্পর্কে আমরা লক্ষ্য করব যে কি ভূমিকা আইনসঙ্গতভাবে নিতেছেন, তার উপরে আমরা চিন্তা করব। আগামী দিন আমরা এই মালাকার সমাজ কি সিদ্ধান্ত নেব এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেব, আমরা পরবর্তীতে সেই ব্যাপারে আমরা চিন্তা করব। পর্যন্ত পরবর্তীতে আমরা পদক্ষেপ কি নিব তা আমরা পরবর্তীতে চিন্তা করব। ঊনকোটি ডিস্ট্রিক্টের কুমারঘাট থেকে আরম্ভ করে কৈলাসহর, কুমারঘাট এবং ফটিকরায় 3টা থানার আন্ডারের লোকই আমরা এসেছি। এদিক থেকে ধর্মনগরের কাঞ্চনপুর এবং পানিসাগর এবং কদমতলা থানার এই 3টা থানার চুড়াইবাড়িও আছে। এই 4টা থানার ভিত্তিতেই আমরা 2 ডিস্ট্রিক্ট থেকে আমরা এসেছি। আমরা যে জায়গা পিএস ছাড়া তো আমরা বর্তমানে আর কিছু করার আমরা রাস্তা নেই, অতএব পিএসের কাছেই আমরা নির্ভর হয়ে বর্তমানে থাকছি। ওনাদের পদক্ষেপের উপরে নির্ভর করব আমরা পরবর্তীতে কি সিদ্ধান্ত আমরা নেব। তবে এই বিষয়ে ওই ছেলেটা যে ভাষায় যে অপরাধ আমাদের সমাজকে নিয়ে করেছে তার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু থামছি না। পরবর্তীতে কি পদক্ষেপ নেব পরবর্তীতে চিন্তা করব আমরা কি নিতে পারি।